আচ্ছা, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের মধ্যে ক্লায়েন্ট সাধারণত আমরা আজকে এখন যেটা দেখতেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি হয়ে থাকে সাইট। এখন ওয়েবসাইট তো অনেকগুলো সিএমএসের উপরে হয়ে থাকে, তারপর হচ্ছে কাস্টম ওয়েবসাইটও আছে, কাস্টম কোড ওয়েবসাইট যেটা বলি আমরা বুঝি, এটাও আছে। তো আজকে যেটা দেখতেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আর কি। সো ওয়ার্ডপ্রেসেরটা আপাতত দেখেন, ওয়ার্ডপ্রেস যেহেতু প্রচুর ইউজার্স, সো ওয়ার্ডপ্রেসের কাজও যদি মার্কেট থেকে নিতে পারেন অনেক আছে, তো সমস্যা হবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল সাইট, রেডি করার পর এটাকে আর মানে ঠিকঠাক মতো অপটিমাইজ করা হয় নাই। তো একটা ওয়েবসাইটের স্পিড কেমন, হ্যাঁ, এটা চেক করা যায় দুই তিন ভাবে। মানে অনেক টুলস আছে, পিংডমের টুলস আছে, তারপর জিটি ম্যাট্রিক্স আছে, গুগলের নিজস্ব টুলস আছে, এগুলো দিয়ে করা যায়। সাধারণত গুগলে একটা ওয়েবসাইটের লোডিং স্পিড 3 সেকেন্ডের নিচে হওয়া উচিত, 3 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের যত নিচে রাখা যায়। এখন এই স্পিডের জন্যে শুধুমাত্র যে একটা ওয়েবসাইটের লেআউট বলতে যে স্ট্রাকচারটা দেখতে পারতেছি, তাই না, লেআউট, তারপরে হচ্ছে ডিজাইনের মধ্যে ধরেন সাপোজ ফ্রন্টগুলো ইউজ করা হয়েছে, বা ফ্রন্টের বদলে যে ধরনের ইমেজগুলো ইউজ করা হয়েছে, এই ইমেজগুলা অনেক হেভি ইমেজ বলতে 1 MB ইমেজ দিয়ে রাখছি, বা একটা ভিডিও দিছি অনেক হেভি ভিডিও দিছি, বা ইমেজ এত এইচডি দিছি 2 MB 3 MB ইমেজ, তো ইমেজটা তো লোড হতে সময় লাগবে, বা ফ্রন্টের একটা ব্যাপার থাকে। তারপরে দেখা যায় থিমটা বিল্ড করার সময়, থিম অনেকগুলো কোডিংয়ের সমন্বয়ে বিল্ড হয় আমরা জানি, যেখানে পিএইচপি থাকে, তারপর হচ্ছে HTML থাকে, CSS থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, এরকম অনেক ফাইল থাকে, জেএস ফাইল যেটাকে আমরা বলি। তো এই যে CSS, জাভাস্ক্রিপ্ট, এই কোডিংগুলোর মধ্যে একটা থিম বানাইতে গেলে এমন অনেক টাইপের কোড টাইপ করতে হয় যেগুলো কাজে লাগে না, বাট কোডগুলো আছে, আনইউজড কোড যেগুলোকে বলি, আনইউজড, মানে আমার এই থিমটাকে চালানোর জন্য ওটা কোনো দরকার নাই, বাট ফালায় রাখছি, বাট আছে এখন। আপনি ওই কোডগুলো যদি আপনি ডিলিটও করতে যান, সাইটের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, সাইট ভেঙে যাবে, এটা একটা সমস্যা। তো এই একটা সমস্যা যে থিম রিলেটেড, থিমের মধ্যে প্রবলেম, থিমের কোডিংয়ে প্রবলেম। আমি ওয়েবসাইট রেডি করার সময় যে ধরনের কন্টেন্ট দিছি, ইমেজ অনেক হেভি ইমেজ দিয়ে দিছি, এইটা একটা প্রবলেম সাইটের স্পিডকে রিডিউস করতে পারে, বাড়ায় দিতে পারে, মানে বাড়ানো বলতে সরি, মানে সাইট লোডিং স্পিড কমায় আর কি, এটা একটা কারণ। নাম্বার 2 আরেকটা কারণ হচ্ছে যে সার্ভার, আমি হোস্টিং কই থেকে নিলাম, হোস্টিংয়ের সার্ভার কোয়ালিটি ভালো কিনা, সার্ভার ঠিক মতো রেসপন্স করতে পারে কিনা। ভালো কোয়ালিটি সার্ভার না হলে এটা একটা সমস্যা। শুধু সব সমস্যা থিমের মধ্যে, থিমের কোডিংয়ের মধ্যে ব্যাপারটা এমন না, ঠিক আছে, সার্ভারের মধ্যে অনেক বেশি সমস্যা থাকে। আমরা অনেক সময় স্লাইডার ইউজ করি, সুন্দর সুন্দর স্লাইড যায়, আর এটার জন্য যারা ওয়ার্ডপ্রেসে যারা থিমটা বিল্ড করে, বা ম্যাক্সিমাম অনেক থিম আছে যারা স্লাইডার রেভুলেশন নামে একটা প্লাগইনই আছে, স্লাইডার রেভুলেশন, তার মানে এলিমেন্টর। আমরা ওয়েবসাইট ডিজাইন করার সময় অনেক ধরনের এলিমেন্টর পাই, থিম বিল্ডার পাই, হ্যাঁ, ওয়েবসাইট বিল্ডার, তার মধ্যে এলিমেন্টর একটা বিল্ডার, তারপরে WP পেজ বেকারি একটা বিল্ডার, পেজ বিল্ডার। মানে এই এলিমেন্টর WP পেজ বেকারি কাজ হচ্ছে যে আমরা যেমন গুগল ডেটা স্টুডিওর কাজ দেখছিলাম না, বা আমরা যখন কি হলো উইক্সে যখন ওয়েব 2.0 করছিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাইট ডিজাইন করতেছিলাম, এলিমেন্টরের কাজ হচ্ছে এরকম, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাইটটাকে ডিজাইন করে দিবেন। যেমন এই সাইটটা, এটা এলিমেন্টর দিয়ে বানানো সাইট, এলিমেন্টর ডিজাইন করা পুরোটা, ঠিক আছে। সো এলিমেন্টর ডিজাইন হচ্ছে জাস্ট আপনার কাছে জিনিস দেওয়া হয়ে আসছে, আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসেন, কোডিং করার কিছু দরকার নেই, পেজ বানানো হয়ে গেছে। এলিমেন্টর সাইটকে অনেক বেশি স্লো করে, এলিমেন্টের কোডগুলোর সোর্সগুলো অনেক বেশি হয়, ভারী হয়, হেভি হয়, এই জন্য অনেক বেশি করে, এটা একটা রিজন। তো ট্রাই করা উচিত ওভারঅল থিম যেগুলো নেবেন এলিমেন্টের যত কম ইউজ করা যায় সাইটের মধ্যে। সাইটে এলিমেন্টর থাকা মানেই সাইট হালকা ভারী হওয়া। যেমন objector.com আমার যে ওয়েবসাইটটা আছে, এর মধ্যে কোনো এলিমেন্টর নাই, যেটা পিক্সেল থিমে করা, এটা উইদাউট এলিমেন্টর, আবার এটা এলিমেন্টরে করা, এগুলো কিছু অনেকগুলো প্রবলেম থাকে। সাইট ভারী হওয়ার পিছনে কিছু কারণ থাকে, হচ্ছে প্লাগইন ইউজ করা, অত্যাধিক প্লাগইন ইউজ করা। আমরা প্লাগইন ইউজ করি না সাইটের মধ্যে, ওয়ার্ডপ্রেসে একজন ওয়েবসাইট দেখবেন 20টা 40টা প্লাগইন দেওয়া। প্লাগইনগুলো একটা রিজন যে আমাদের ওয়েবসাইট স্পিডকে রিডিউস করে, বা হ্যাঁ, স্পিড লোড হতে বেশি সময় লাগে, টাইম বেশি লাগছে, সো এটা একটা কারণ। সব কিছু মিলেই আসলে দেখতে হয়, দেখে শুনে তারপরে করতে হয়। এখন ফাইবার মার্কেট প্লেস বলেন আর আপওয়ার্ক মার্কেট প্লেস বলেন, $5 কাজ $5 হিসাবে এটা আলাদা, এটা ডিফারেন্ট ইস্যু। বাট যারা প্রফেশনাল ওয়ার্কার বা যারা ওয়েবসাইট স্পিড অপটিমাইজ নিয়ে কাজ করে, তারা 1000, 100, 50 এরকম ডলার চার্জ করে।
ডিপেন্ড করে ওয়েবসাইটের কোয়ালিটি, ওয়েবসাইট কত বড় সেটার উপরে। এখন আপনার ওয়েবসাইটে যদি 10,000 প্রোডাক্ট থাকে, হ্যাঁ, 200 পেজ থাকে, 500 পেজ থাকে, ডেফিনেটলি কাজ অনেক বেশি। ডিপেন্ড করে ওয়েবসাইট কত বড়, তার উপরে প্রাইস রেঞ্জ ডিপেন্ড করে। সো ওই মূর্খের মতো ফাইবারে দেখি $5 দিয়ে দিলাম, এসব ভুল, ডিসিশনটা একদম ভুল। ডিপেন্ড করে এগুলা সাইটের উপরে। তো যাই হোক, আবার এখন অনেকের ফেভারিট জিনিস জায়গাগুলো হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা অনেক প্লাগইন ইউজ করতে পারি, প্লাগইন ইউজ করি স্পিডটাকে আমরা বাড়াতে পারি। এখন প্লাগইনের মধ্যে অনেক টাইপের প্লাগইন আছে, তার মধ্যে সবথেকে কমন প্লাগইন হচ্ছে W3 ক্যাশ, ঠিক আছে, ক্যাশ W3 ক্যাশ, যেটা লিখেন না, এগুলো লাগবে না, এগুলো ফালতু প্লাগইন, ইউজই করেন না এগুলো। আরেকটা আছে প্রিমিয়ামের মধ্যে WP রকেট, এটা একটা প্রিমিয়াম প্লাগইন, এই প্লাগইন অনেক ভালো, ইউজ করতে পারলে খুবই ভালো। WP রকেট প্লাগইন দেখি, হ্যাঁ এটা নিজের একটা, এদের প্রাইজিংটা যদি একটু বলি, যদি আপনাদের এটা লাগে আমার কাছে আছে, নিয়ে নিয়েন, প্রিমিয়ামটাই আমার কাছে আছে, ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে প্রাইস এদের। সো এখন ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আপনারা এটাও পাবেন যে তারা অলরেডি এটা কিনে তার সাইটে দিয়ে রাখছে। যদি দিয়ে রাখে এটা আপনাদের প্লাস পয়েন্ট ডেফিনেটলি, এই প্লাগইনটা যদি দিয়ে রাখে। আর এটা ফ্রিতেও আছে, বাট ফ্রিতে তেমন সুবিধা পাবেন না, যেটা পেইডে আছে। ফ্যাসিলিটি ফিচার্সের কথা যদি বলি, এত পাবেন না, বাট এইটা ইউজ করতে পারেন, এটা অনেক অপশন আছে এবং এটা ভালো কাজ করে। এখন এইটাও আমার কাছে নাই সাপোজ, বা ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা অ্যাড করা নাই এখন, তাইলে আমার স্পিডকে অপটিমাইজ করতে হবে। এটার জন্য আমরা দুইটা প্লাগইন ইউজ করবো, ইজি ফ্রি দুইটা প্লাগইন, ওই W3 সুপার ক্যাশ যা বলেন ওইগুলো আমার কিছু লাগবে না। লাইট স্পিডটা রাখতে পারেন, আইদার দরকার নাই, যেমন এটা এলিমেন্টের দিয়ে করো, আমরা নর্মালি প্লাগইনে যাই, আগে প্লাগইনগুলো নিয়ে নিই। আমার এখানে কয়টা প্লাগইন? 9টা প্লাগইন অলরেডি আছে আমার এখানে। এসইওটা প্রিমিয়াম দেওয়া, এলিমেন্টরটা প্রিমিয়াম দেওয়া। আচ্ছা আমার এখানে নাই, আমরা অ্যাড করবো প্লাগইন, হ্যাঁ, অ্যাড নিউতে যাই, প্লাগইনের নামগুলো একটু লিখে রাখেন। এই যে প্রথমটা ফ্লাইং স্পিড, সরি ফ্লাইং স্ক্রিপ্ট, সরি হ্যাঁ, ফ্লাইং স্ক্রিপ্ট বাই WP মেটার্স, এই প্লাগইনটা ইনস্টল দিব। এটা জাভা স্ক্রিপ্ট আমাদের রিডিউস করবে। তো এখন আরেকটু বলে রাখি, এই যে একটা থিম, CSS, জাভা স্ক্রিপ্ট, HTML এগুলো কোড সমন্বয় করতেছে, তো এইগুলো যে আনইউজড যেই কোডগুলো আছে এগুলো কি করতে হবে, কম্প্রেস করতে হবে, তারপর মিনিফাই করতে হবে। তো মিনিফাই করার জন্য আমরা এই প্লাগইনগুলো ইউজ করতেছি, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্ট আমরা আগে কমা দিব, সো জাভা স্ক্রিপ্টের জন্য এটাকে ইনস্টল দিচ্ছি। আমি অ্যাক্টিভেট পরে করব, থাকুক, আমি আগে তার আগে আর কিছু জিনিস দেখাইতে হবে। আরেকটা প্লাগইন নিব, সেটা সেদিন দেখাইছিলাম, সেটা হচ্ছে ওয়েবপি কনভার্টার্স। এটা নিতে পারেন, ওয়েবপি কনভার্টার ফর মিডিয়া, এই যে প্লাগইনটা আছে, লোগোটা একটু খেয়াল রাখেন, ইনস্টল দিই। লাইট স্পিড যেটা আছে না ক্যাশ, এইটা আমাদের জাভা স্ক্রিপ্ট CSS গুলোকে মিনিফাই করে, সো এটাও রাখবেন, হ্যাঁ, লাইট স্পিড ক্যাশ যেটা আছে এটাকে ইনস্টল দিচ্ছি। তিনটা দিলাম, অ্যাক্টিভেট করবো পরে। আর এই যে এগুলো যদি থেকে থাকে ক্লায়েন্টকে সবচেয়ে ভালো যে আপনি সাজেস্ট করতে পারেন W3, এই যে W3 টোটাল ক্যাশ যেগুলো আছে, এই ধরনের প্লাগইনগুলো ইউজ না করাটাই বেটার, ঠিক আছে। এগুলা সাইটের মধ্যে আরো প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। এটা দরকার নেই, এটা অনেকেই করে,
এটাও মিনিফাই করার জন্যই কাজ করে, বাট এটা তেমন কোনো রেজাল্ট আমি পাই নাই। যে দুইটাতে প্লাগইন আপনাদের দিলাম, একটা হচ্ছে ফ্লাইং স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ওয়েবপি কনভার্টার, এই দুইটাতে হেল্প করবে। এটা একা এত হেল্প করতে পারে না। লাইট স্পিডটা রাখবেন, লাইট স্পিডটা ডেফিনেটলি রাখতে পারেন। এটা আপনার মোটামুটি কাজ করে এটার পাশাপাশি। এটা দিয়ে ইনস্টল দিলাম, এটা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার আগে আমরা এই যেটাকে আমাদের ওয়েবসাইটগুলোকে স্পিড কেমন, স্পিড কত পাচ্ছে, কেমন স্পিড, এটা চেক দিতে হবে। তো চেক দেওয়ার জন্য আমরা দুইটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি। একটা হচ্ছে গুগলের এটা pagespeed.web.dev, এই সাইটে যাচ্ছি, গিয়ে আমরা ওয়েবসাইটকে দিলাম, এখানে দিয়ে দিব। কীভাবে যাব, আমরা এখানে নর্মালি লিখে যদি না পান এভাবে সার্চ করবেন, গুগল পেজ স্পিড লিখে সার্চ করবেন। গুগল পেজ স্পিড লিখে সার্চ করার পর এই যে প্রথমে যেটা মেক দ্য ওয়েব ফাস্টার, অথবা এই যেটা, দুইটার একটাতে গেলেই হবে, ঠিক আছে। যদি এইটাতে যান, আমি এটাতেই যাই, আসছে তো। এখান থেকে দেখেন অ্যানালাইজ উইথ পেজ স্পিড ইনসাইটস এই অপশন আছে, এইটাতে ক্লিক করলে আমরা এই প্ল্যাটফর্মে চলে আসব, ঠিক আছে। এইখানে জাস্ট আপনি যে ওয়েবসাইটকে অ্যানালাইজ করতে যাচ্ছেন এই ওয়েবসাইটকে দিয়ে দিবেন, দিয়ে অ্যানালাইজে ক্লিক করলে ও একটু সময় নিবে, নিয়ে আপনাকে অ্যানালাইজ করে দিবে। এবং অ্যানালাইজের রিপোর্ট হচ্ছে এখানে আমার দেওয়া আছে, যে এই যে হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডে মোবাইলের জন্য, কার জন্যে, মোবাইল ভার্সনের জন্য আমার স্পিড পারফরমেন্স হচ্ছে 49, আর ডেস্কটপের জন্য 86। আচ্ছা, এটা যে অলওয়েজ সেম থাকবে ব্যাপারটা এমন না, কারণ আমি আগেই বলছি সার্ভারের রেসপন্সের একটা ইস্যু থাকে। হয়তোবা 1 সেকেন্ড আগে এটা দিছি, 1 সেকেন্ড আগে সার্ভার একটু কম রেসপন্স করছে, স্লো রেসপন্স করছে, 5 মিনিট পরে আবার যখন এটা রিঅ্যানালাইজ দিছি স্পিড দেখলে একটু বেড়ে গেছে, কারণ সার্ভার একটু ফাস্ট রেসপন্স করছে, হতে পারে। বাট অ্যাভারেজ আহামরি কোনো চেঞ্জ আসে না। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট, এই যে স্কোরটা যেটা আছে, স্কোর, এই স্কোর হচ্ছে 100 উপরে কাউন্ট হয়। তো ম্যাক্সিমাম একদম সর্বনিম্ন যদি আসে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট সর্বনিম্ন 80 চায় স্পিডটা, 80 প্লাস। 90-95 হলে তো টিপস সহ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে, কোনো সমস্যা নেই। স্কোর আউট অফ 100, এটা হচ্ছে স্কোর। ক্লাউডফ্লায়ারে মেবি না, শিওর না, আমি খেয়াল করতে হবে। সো এখন কি সমস্যা, একটি স্কোর বা মোবাইলের জন্য যে দেখাচ্ছে কি সমস্যা। প্রথম হচ্ছে এফসিপিতে সমস্যা, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্টের সমস্যা, মানে আমার কন্টেন্ট যেগুলো আছে। তারপর হচ্ছে টাইমের মধ্যে সমস্যা, প্রায় 8 সেকেন্ডের মতো আমার সময় আমার রিডিউস করে দিচ্ছে। স্পিডে থেকে সমস্যা, তারপর হচ্ছে ব্লকিং, এমনি আর কোনো সমস্যা দেখতেছি না। এখানে সার্ভার রেসপন্স একটু প্রবলেম আছে, এবং সার্ভার আমাকে প্রায় 1 সেকেন্ড ল দিচ্ছে, সার্ভারের প্রবলেম আছে। আমাকে এই যে রিডিউস আনইউজড সিএসএস প্রায় 0.6 সেকেন্ড আমাকে হচ্ছে রিডিউস করতেছে। জাভা স্ক্রিপ্ট, এই ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে অফ স্ক্রিন ইমেজ, এই সবগুলো আমাকে এই সেকেন্ড করে আমার সাইটকে রিডিউস করে দিচ্ছে। ঠিক এই সেম জিনিসটা, সেম রিপোর্টটা আমরা আবার অনেক ক্লায়েন্ট গুগলটার উপর ট্রাস্ট করে না, অনেকে বলে আমাকে জিটি ম্যাট্রিক্সের রেজাল্ট দেন। জিটি ম্যাট্রিক্সে হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমরা এই ওয়েবসাইট স্পিড কেমন সেটাকে চেক করতে পারি, চেক করার জন্য। সো আমরা জিটি ম্যাট্রিক্স এসো, এরকম জাস্ট gtmatrix.com, হ্যাঁ, gtmatrix.com, না এটা পেইড নন পেইড দুইটাই, আমরা নন পেইডই আছে এখন। জাস্ট এসো ওয়েবসাইটকে এইভাবে জাস্ট চেক দিয়ে দিলে সে ওয়েবসাইট পুরো রিপোর্ট দিয়ে দিবে যে আপনার কোন গ্রেডে আছে ওয়েবসাইট, তার পারফরমেন্স কত পার্সেন্ট আউট অফ 100, ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন, এলসিপি কেমন, এবং আমার ওয়েবসাইট টোটাল লোড হইতে কত সময় লাগলো, ফুল লোডের টাইম কত সেকেন্ড, 2.3 সেকেন্ড। সো যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, গুগল পেজ স্পিডে কিন্তু কত সেকেন্ডে লোড হয়েছে দেখাই নাই, এখানে দেখাইছে, এবং এটি অনেক বেটার, এটা সব থেকে বেশি পপুলার। হ্যাঁ, সো ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন আগে ক্লায়েন্টকে আগে বিফোর রিপোর্ট দিয়ে নেবেন। বিফোর রিপোর্ট মিনস আমি যে কাজ শুরু করতেছি তার আগে আপনার স্পিড এত দেখে নেন, ওই জন্য পরে বলতে না পারে আমার আগে ছিল এত, বুঝা গেছে? প্রুফ আগে রেখে নেবেন যে বিফোর আপনার এত আছে, নাও পরে কত হয় এটা পরে দেখা যাবে। সো ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনার এই যে সামারি গ্রেড হচ্ছে বি গ্রেড, আর 2.3 সেকেন্ড সময় লাগতেছে, আর সার্ভারের রেসপন্স টাইম একই সমস্যা যেগুলো দেখাইছিলাম আমাদের। সিডিএন একটু ছিল লো, সিডিএন তো বেশি না, বাট হাই হচ্ছে সার্ভার একটু প্রবলেম আছে। এদিকে আমার এখানে দেখাচ্ছে যে টোটাল রিকোয়েস্টের মধ্যে ফ্রন্ট আমার কত কেবি আছে, আমার ইমেজ কত কেবি আছে, জাভা স্ক্রিপ্ট কত, আর সিএসএস এর ফাইলের সাইজ কত, পুরো ফাইলের সাইজ দেওয়া আছে। এখন আমি একটা করে রিডিউস করব, ধরে ধরে কমায় দিব। এটা হচ্ছে আমার স্পিড অপটিমাইজেশনের স্টার্ট করার আগের রেজাল্ট রিপোর্ট, এটা ঠিক আছে, রাখলাম।
হ্যাঁ, এইটা ক্লায়েন্টের জন্য আগে রেখে দিব যে দেখেন আপনার রিপোর্ট কিন্তু এই যে এটা এখন এত আছে। অ্যান্ড আফটার রিপোর্ট কি আসে একটু দেখি। তো প্লাগিনের মধ্যে লাইট স্পিডটাকে আমরা অ্যাক্টিভেট করে দিই। এখন যে প্লাগিনগুলো ইনস্টল দিয়েছিলাম এগুলো একটা একটা করে অ্যাক্টিভেট করি, একটু অ্যাক্টিভেট করে দিই। এরপর ডব্লিউপি কনভার্টারটা অ্যাক্টিভেট করে দিই। একটা একটা করে সেটিং শেষ করি আগে। হ্যাঁ, সো প্রথমে চলে যাব হচ্ছে লাইট স্পিড যেটা ছিল না আমাদের, আগে লাইট স্পিডটাকে ঠিক করি। যেমন লাইট স্পিড ক্যাশ এখানে আছে, এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে যেতে পারেন বা এখান থেকে খুঁজেন লাইট স্পিড কই আছে, এখান থেকে আমরা সেটিংসে গেলেও পাবো। হোয়াটএভার যেখানে খুশি আপনি যেতে পারেন। আমরা সেটিংস থেকে শুরু করতেছি। প্রথমত হচ্ছে আমার ক্যাশ কার্ড অ্যানাবল করা আছে, তো এটা অনই থাকবে। বাকি অফ আছে কি কি দেখে নেই। রেস্ট এপিআই সব কিছু ওকে, আমরা মোবাইলের জন্য অন করে দিলাম। এবং মোবাইল ইউজার এজেন্ট হচ্ছে এইগুলা অ্যান্ড্রয়েড, কিন্ডেল, ব্ল্যাকবেরি, অপেরা মিনি যা যা আছে যেসব ব্রাউজার দিয়ে আসবে সব রাখলাম। প্রাইভেট কোনো দরকার নাই কিছু। আর এখানে ওকে আছে, এটাকে সেভ দিয়ে দিই। সেভ, এখানে কিছু ঠিকঠাক করতে হবে না। দেন টিটিএল দেখে কি আছে। টিটিএল আমার পোর্ট ওকে আছে, এখানে কিছু করতে হবে না। পার্জের মধ্যে আমরা অন থাকবে এটা। এবং আমরা অটো পার্জ করবে কি না সেটা হচ্ছে অটো পার্জ অল পেজ চাইলে রাখতে পারেন। অল পেজ তারপর যত ধরনের পেজ হয় সবগুলো পেজ কি হচ্ছে পার্জ করে দিবে। এখন এটা মূলত আমাদের কাজ হচ্ছে আমাদের পেজ যেগুলো হয় সেগুলোর যে ফাইল যেগুলো সেগুলো অটোমেটিক্যালি নিজের মতো করে মিনিমাইজ করে রাখবে। নিজে 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 পার্চ করবে, নিজে নিজে এটাকে কি বলে এটাকে কেমনে বুঝি আমি। তো সার্ভার স্টাইলের মধ্যে হচ্ছে এখানে দেওয়া আছে শো ভিজিটর আনটেল, এটা দরকার নাই। এখান থেকে শিডিউল, আমাদের কোনো শিডিউল করা দরকার নাই। দেন এক্সিকিউটসের মধ্যে কিছু করা দরকার নাই। এস এর মধ্যে আমাদের পেজ থেকে লগ ইন করতে পারতেছে না, সো লগ ইন ইউজারদের জন্য কিছু করা দরকার নেই। অবজেক্টের মধ্যে অবজেক্ট ক্যাশ, এক্সটার্নাল ক্যাশ আর হচ্ছে মেথড এখানে কিছু করতে হবে না, ঠিক আছে। ব্রাউজারের ক্যাশ ধরবে কি না, ব্রাউজারের ক্যাশ ধরবে। আমি ব্রাউজারের ক্যাশ ধরে রাখলে আমার জন্য পরবর্তী টাইমে স্পিড কম হতে সময় বেশি লাগবে, কম লাগবে, লোড হইতে সময় কম লাগবে, সো সেভ দেই। আর অ্যাডভান্সে কিছু কাজ আছে, জাস্ট অ্যাডভান্সের কাজটা করে দিলেই শেষ। অ্যাডভান্সের মধ্যে লগ ইনের জন্য কুকিজ থাকবে কিনা, যে আমার সাথে লগ ইন যদি অপশন থাকে, আমার এসটিটিপি আর এসটিপি এর মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে কিনা, ঠিক আছে। তো আমাদের এখানে দরকার নাই ইনস্ট্যান্ট ক্লিক, এটাও দরকার নেই, অফ থাকুক। এই কাজ, আর কিছু কাজ নাই। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এরপর চলে যাই হচ্ছে প্লাগইনসের মধ্যে। প্লাগইনস এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফ্লাইং স্ক্রিপ্ট যেটা, হ্যাঁ এটার কাজটা একটু করে ফেলি। সেটিংসে যাই। সেটিংসের মধ্যে কিওয়ার্ড, টাইম আউট আর ডিসেবল পেজ সেটিংস আর হচ্ছে অপটিমাইজ মোর। আর এখানে হচ্ছে এফএকিউ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো বসাবো। কিওয়ার্ড কি, এখানে মনে হতো আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলকে রিডিউস করার জন্য আসছি। তো জাভাস্ক্রিপ্ট ফাইল কোন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমার এই ওয়েবসাইটকে লোড হইতে বেশি সমস্যা দিচ্ছে বা লোড হইতে স্পিড বাড়ায় দিচ্ছে, এইটা দেখবো হচ্ছে পেজ স্পিড ইনসাইটস থেকে। এখান থেকে এসে মোবাইলের জন্য যদি আসি, এখানে দেখেন ভিউ ট্রি ম্যাপ একটা অপশন আছে না, ভিউ ট্রি ম্যাপে যাই। লাইট হাউসটা একটু ইমপ্রুভ হোক। এইখানে দেখেন প্রত্যেকটার জন্য আমার কভারের জন্য নিচের কোডগুলো, এই যে নিচের একদম নিচে যে কোডগুলো আছে, এই কোডগুলোর প্রত্যেকটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট কোড। কি কোড? এই দেখেন এখানে জেএস ফাইল আছে, দেখছেন ফ্রন্ট ইন ডট মিনি ডট জেএস, প্রত্যেকটা আছে এবং প্রত্যেকটা কত কেবি করে। এবং এই যে রেড জোন যেটা রেড মার্ক, এটা হচ্ছে আনইউজড কতটুকু আছে কোডের মধ্যে, এটা হচ্ছে ইউজড, এটা হচ্ছে আনইউজড। ঠিক সিমিলারলি এখানে আমি স্ক্রল করলে পাবো যতগুলো আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে নিব। কিওয়ার্ড কি, জাস্ট এই যে এটা আসছে না, এই যে এটা, এই যে জেএস পর্যন্ত আসছে, এই যে ডট জেএস, এইটুকু শুধু নিয়ে নিব, আর কিছু না। কপি, আমি নোটপ্যাড আগে এগুলোকে নিয়ে রাখি। কপি, ঠিক একটু নিচে আসলে
sweepermin.js এটা একটা কপি, না ডিলিট দিব না। তারপর হচ্ছে jQuery যে mini.js যেটা আছে কপি, এইখানে আমাদের কোথায় আছে এইটা প্রায়োরিটি ওয়াইজ আপনি যদি না লাগে সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন, যেটা যেটা দরকার নেই বাদ দিতে পারেন। আর আমরা এখান থেকে নিয়ে নিই রকেট লোডার মিনিমাম জেএস এটাকে নিচ্ছি। তারপরে উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, এই যে রকেট লোডার মিনিমাম জেএস ছিল আমাদের, নিছিলাম বাট ভুল আসছে এখানে, যে জেএস এর পর অন্য ফাইল চলে আসছে। তারপরে এটা তো নিছি, আর কি নিয়ে নেই, এটা নিয়ে নেই, নিছিলাম এটা সিকিউরিটি, হ্যাঁ নেই নেই। এইভাবে একটা একটা করে একটু সময় লাগবে, বাট এই যতগুলো জাভাস্ক্রিপ্টের ফাইল আমাদের আছে এই সবগুলাকে নেবেন, ছাড়া যাবে না। যেগুলো আমার লোডিংয়ের জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে সবাইকে নেবেন। রিলোড মডিউলাস.js, ওকে। মোবাইলের জন্য পাইলাম, কেটে দেই, ডেস্কটপে আসি অ্যান্ড ট্রি ম্যাপ যাই, একই নাকি আসছে দেখেন তো, একই আসছে ফ্রন্ট এন্ড min.js, হ্যাঁ সিমিলার আসছে না, সিমিলার আসছে, তাইলে এগুলাই। সো এইভাবে যতগুলো থাকে সবগুলোকে ধরেন, ধরে আমাদের কিওয়ার্ডে দিয়ে দিব, বোঝা গেছে, এইখানে দিয়ে দিব, দিয়ে আমরা টাইম আউট 5 সেকেন্ড রাখি, সমস্যা নাই, অ্যান্ড জাস্ট সেভ করে দিই। এতটুকুই কাজ এই প্লাগইনের, জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে ধরে এখানে ছেড়ে দেন, ক্লিয়ার। এরপরের কাজটা কি করব, একটু করলাম তো শেষ, একটা 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 টেস্ট দিয়ে দেখি এখন কি অবস্থা। এটা আগে ছিল কত আমাদের 86 আর 49, হয় কমবে নয় বাড়বে, কিছু একটা হবে, দেখি এখন কত আসছে। 49 ছিল, 67 আসছে, কত আসছে, ঠিক আছে। এখনো কিন্তু ইমেজেরটা শেষই করি নাই, ইমেজেরটা বাকি রয়েছে এখনো, দুইটা প্লাগইনের কাজ শেষ করছি। আচ্ছা, এরপরে যাই প্লাগইনস, আমরা ইমেজে যেটা ছিল ইমেজটাকে কনভার্ট করে ফেলি। কোথায় এটা, সেটিংস, এখানে আমাদের জেপিজি, জিপ, গিফ যত ধরনের আছে সবগুলো কোথায় কনভার্ট করব, ওয়েবপিতে কনভার্ট করার কথা ছিল, এবং 85% আমরা কনভার্সন রেট রেখে দিয়ে সেভ চেঞ্জ করে দিয়ে জাস্ট আমরা এটাকে কি করব, সেভ চেঞ্জ করা, সেভ দেওয়া আছে, আমরা ফোর্স কনভার্ট করব এবং রিজেনারেট করে দিব, তাই তো, এটাই তো কাজ ছিল, করে দিলাম, একটু সময় নেই আসুক। আচ্ছা, এটা আমাদের শেষ 100 হচ্ছে, এই তো আমাদের টোটাল আমাদের করা হইলো। এখন একটা রিলোড, আরেকটা অ্যানালাইজ দিই। তো আমাদের এখন ছিল হচ্ছে ওই দুইটা প্লাগইনের কাজ ছিল হচ্ছে 94, 67, আরেকটা অ্যানালাইসিস দিয়ে এখন থার্ড প্লাগইন দিলাম, কাজ করলাম। এখন এটা 67 আছে আর এটা 94 আছে, এটাকে নতুন করে দেই, একটা ইনস্টল করি, আসুক। জিটি ম্যাট্রিক্সে আমাদের ছিল হচ্ছে বি, গ্রেড ছিল বি, এটা আরেকটা রিটেস্ট দেই। তো ইমেজগুলোকে রিডিউস করলো, সো 94 থেকে এটা 97 আর এটা 71 আসলো। সো 71 যেহেতু আরেকটু সময় দেন, আরেকটা রিচেক দেন, একটু সময় লাগবে এখান থেকে আসতে, লোড হয়ে, সমস্যা নাই, এটা হয়ে যাবে। আরেকটা অ্যানালাইসিস দিয়ে দেখি, 97 যদি ক্লায়েন্টকে দেন, অনেক ভাই, 100 সম্ভব না। আর মোবাইলের জন্য ডেফিনেটলি কিছু ইরোর থাকবে, আর মোবাইল একটু কমই থাকে, সেদিক থেকে এই হচ্ছে 71, যেটা 49 ছিল না আমাদের, হ্যাঁ 49 থেকে 71, তো অনেক অনেক বাড়ছে, বোঝা গেছে স্যার।
এরকম এখানে আরেকবার আরও কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল খুঁজবো বা এরপর আবার লাগাবো সিএসএস এর জন্য। সিএসএস ফাইল তো ছিল আমাদের, সিএসএসকে মিনিফাই করে দিব। তো সিএসএস যখন আমরা মিনিফাই করব তখন আরও কমবে। বুঝা গেছে? এইটাই স্পিড অপটিমাইজেশনের কাজ, আর কিছু না। আহামরি কঠিন কোনো কিছুই নাই এখানে। ওয়ার্ডপ্রেসের জন্য কোনো কিছুই নাই। কাস্টম সাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ইস্যু হতে পারে, সেখানে আপনাকে ডেভেলপারকে খুঁজে খুঁজে দিতে হবে যেগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল, এবং ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে যেগুলো আপনি ডেভেলপারকে দিয়ে সরান, বা আপনি যদি কাজগুলো জানেন আপনি নিজে হয়তো বা এক্সএসএমএল বসে এগুলোকে মিনিফাই করবেন বা কমেন্ট করে রাখবেন কোডগুলোকে। কমেন্ট কি এটা যারা ডেভেলপার তারা ভালো বুঝবেন কোডের মধ্যে কমেন্ট কি। এই তো, হ্যাঁ, এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেসেরই অনেক কাজ আছে, কারণ ওয়ার্ডপ্রেসের এটা অনেক বেশি চলতেছে এবং লোকজন অনেক বেশি ওয়ার্ডপ্রেস নিয়ে এখন কাজ করে, সুতরাং এটা নিয়ে আগাইতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ। এখানে আরেকটা রিলোড দিলে মেবি আমাদের এটা ঠিক হয়ে যাবে। দেই আরেকটা রিলোড দিয়ে নেই, অ্যান্ড কী অবস্থা দেখি। এতটুকু কাজ করলাম অ্যান্ড সেভ চেঞ্জড। কেস তো সে আমি করেই ছাড়বো 100 দাঁড়ান আনতেছি। এটা গেল হচ্ছে ইমেজ অপটিমাইজের কাজ। পেজ অপটিমাইজেশনের ব্যাপারটা দেখে নিই, পেজের মধ্যে কি কি আছে, কি কি করা যায়। লাইট স্পিডটাকে আরেকটি করছি, সিএসএসগুলো অফ করা ছিল, হ্যাঁ, একটু মিনিফাইগুলো অন করে দিই, সিএসএস কম্বাইন করে দিই, জেনারেট সিএসএস, সরি এটা না, তারপরে হচ্ছে লোড সিএসএস, অন ডিসপ্লে ডিফল্ট হিসেবে থাকবে, ওকে, এটাকে অন করে দিলাম জাস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট মিনিফাইকে অন করে দেন, অন করে সেভ দিয়ে দেন, আর কিছু করতে হবে না। জাভাস্ক্রিপ্ট করলাম, এইচটিএমএলকে যে করছিল এইচটিএমএল মিনিফাই করে দেই, আর প্রিফেস কন্ট্রোলের দরকার নাই, ওকে। এখানে দেখেন একটা অপশন আছে গুগল ওয়ার্ডপ্রেস ইমোজি, এগুলো সরাই দিলে দেখা যাবে যে আরও করবে, হ্যাঁ। লোড গুগল ফন্ট এটা অন করে দেন, তারপর হচ্ছে নো স্ক্রিপ্ট ট্যাগ এটাকে অন করে দেন। মিডিয়া সেটিংসের মধ্যে যাই, লেজি লোড ইমেজ কনফিগার অন করবেন। লেজি লোড ইমেজ বলতে যে সকল ইমেজের সাইজ অনেক বেশি বড়, এই সকল ইমেজ পরে লোড হবে, আগে ফ্রন্ট লোড হয়ে চলে আসবে, অন করে দেওয়ার মানে। লেজি লোড ইমেজ হচ্ছে তুমি পরে আসো, আস্তে আস্তে আসো, কারণ নর্মালি যেটা ওয়েবসাইট করে যে ইমেজ এবং টেক্সট সবগুলোকে একসাথে লোড দেয়, ইউজারের সামনে নিয়ে আসে। সো লেজি লোড যখন রাখলাম যে ইমেজের সাইজগুলো অনেক বেশি বড় থাকবে, ওই সকল ইমেজগুলা পরে আসুক, আগে ফ্রন্ট চলে আসুক, যেন ইউজার বসে পড়তে পারে। সো এই জন্য লেজি লোড ইমেজটাকে করে দেন। আর এদিকতে হচ্ছে ইনলাইন লেজিলোড ইমেজ লাইব্রেরি, লেজিলোড আইফ্রেমটাকে দিয়ে দেন, আইফ্রেম যদি থেকে থাকে, অ্যান্ড সেভ চেঞ্জ করেন। এই থেকে হচ্ছে মিডিয়া এক্সক্লুডের মধ্যে কিছু লোকালাইজেশনের মধ্যে গ্রাভাটার কেস এটা দিয়ে দেন, আর ওকে দেন। আর হচ্ছে টিউনিংয়ের মধ্যে আর কিছু করতে হবে না, আমাদের জাভাস্ক্রিপ্ট আর জেএসগুলো এক্সিকিউট করুক। ডেটাবেসের মধ্যে কিছু আছে কিনা একটু দেখি, ডেটাবেসকে যদি রিডিউস করা যায় তাহলে সার্ভার রেসপন্স আমার একটু হলেও কমতে পারে। সো ডেটাবেস অপটিমাইজেশনের মধ্যে আমার পোস্টে অনেকগুলো রিভিশন ছিল, অটো ড্রাফটে ছিল একটা, আর এদিকে হচ্ছে কিছু অনেকগুলো ট্রান্স ছিল, আর একটা হচ্ছে অপটিমাইজ টেবল ছিল, ক্লিন অল। আচ্ছা, ক্লিন অলে ক্লিক করি, ডেটাবেসকে আমি ক্লিন করে দিই, দেখি। ওকে, ডেটাবেস আমরা ক্লিন করলাম। ক্রাউলারে যাই, ক্রাউলারের মধ্যে আমার এখানে স্ট্যাটাস ওকে, ম্যাপ সিমুলেশন, জেনারেল ক্রাউলার দরকার নাই, টুলবক্সে কিছু আছে কিনা দেখে নিই। ওকে আছে। এখন আরেকটা রিলোড দিয়ে দেখতে পারি যদি কিছু হয়। তো এই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের অবস্থা। 2 কম 100 কত ছিল জানো? 83 ছিল, হ্যাঁ। যাই হোক এখন 98 আসছে, যাই হোক 98 আসছে এখন, এটা আস্তে আস্তে বাড়বে। মূলত ক্লায়েন্টকে এই পর্যন্ত এনে ছেড়ে দেন, দ্যাটস কল স্পিড অপটিমাইজেশন।
এটাই, আর কোনো কাজ নাই। এখন আপনি যদি মনে করেন আপনার এক্সপার্টাইজ লেভেল ইনক্রিজ হইলে আরও অন্যান্য প্লাগ ইন খুঁজে পান, আরও আপডেট অনেক প্লাগ ইন আসবে। আজকে এরা এখন ট্রেন্ডের উপর আছে, এক সপ্তাহ পরে নতুন আরও 2টা প্লাগ ইন আসবে, এর থেকে আরও অ্যাডভান্সড প্লাগ ইন আসতেই পারে। সো নিজেকে রিসার্চের উপরে রাখবেন, আপডেট প্লাগ ইন আসে সেগুলো একটু রিসার্চ করে দেখবেন কেমন কাজ করে। নিজের জন্য একটা সাইট বানাই রাখেন না, স্পিড তো দেখাই যায় ডেমো হিসাবে। যতগুলো ডোমেন কিনছেন সাব ডোমেন বানায় রাখবেন শুধু ডেমোর জন্য। নতুন থিম আসবে, নতুন প্লাগইন আসবে, খালি ওর মধ্যে প্র্যাকটিস রাখবেন যে এই প্লাগইনে কী কাজ করলো, যা নিজে জানার জন্য একটা ডেমো বানায় রাখেন। বোঝা গেছে? সব কিছু মিলে দেখবেন ঠিক হয়ে গেছে। এই এতটুকুই থাকুক আজকে পর্যন্ত। এই হচ্ছে আমাদের স্পিড অপটিমাইজেশনের ক্লাস।